ওম সহনা ভবতু সহনো ভনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। আজ 15 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 29শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ, শুক্রবার, 79তম স্বাধীনতা দিবস। শ্রাবণের ধারার মতো ঝরে পড়ুক পড়ুক ঝরে। শুক্রবাসরীয় শুভ সন্ধ্যায় রবি কবির গানের কলি শ্রাবণের ধারার মতো ঝরে পড়ুক। যাত্রা শিল্পের আরাধ্য দেবতা নটনাথের আরাধনায় শুভ মহড়ার এবং পরিচিতি সভার মধুর মিলন বাসরে পরম প্রেমময় পুরুষ ও অবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা নাচিন্দা, মদন মোহনজিউ ও যাত্রা শিল্পের সকল দেবদেবীকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি 79তম বর্ষপূত পবিত্র স্বাধীনতা দিবসের শুভ সন্ধ্যায় 43তম বর্ষে তপন জ্যোতিতে উদ্ভাসিত, দর্শকের দরবারে বহুল প্রশংসিত, দর্শক অভিনন্দিত দেবী মায়ের আশীর্বাদ ধন্য দেবী পল্লী যাত্রা সমাজের নান্দনিক গদি পূজা ও মহড়ার শুভারম্ভ। সমাগত সুজন সাথী নায়কবৃন্দ, দল পরিচালক মণ্ডলী, আমন্ত্রিত অতিথি অভ্যাগতজন, প্রত্যন্ত গ্রাম বাংলার গড়ে ওঠা লোকশিক্ষার এক অনবদ্য স্তম্ভ যাত্রা শিল্প। দেবী পল্লী যাত্রা সমাজের 1432 বঙ্গাব্দে সম্মাননীয় পালাকার কলা কুশলী বৃন্দ, যারা 1432 বঙ্গাব্দের চমক সৃষ্টিকারী পালা উপহার রাত্রির চোখে ঘুম নেই, এই পালায় বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হবেন। তাদের প্রত্যেককে এবং সুরের মূর্ছনায় ও রঙিন আলোকমালা সহ শব্দ ধ্বনিতে যারা নিয়ন্ত্রণ করবেন এবং সহযোগী বৃন্দকে অভিসংবাদিত প্রযোজিকা এস দাস এবং সামগ্রিক প্রয়াস ও পরিকল্পনায় সর্বাধিনায়ক শ্রীময় সর্বেশ্বর দাস মহোদয়ের পক্ষ থেকে একরাশ প্রীতি, শুভেচ্ছা, কুশলতা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আনন্দ ঘন বরণ অনুষ্ঠান। আজকের এই শুভ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে সর্বসম্মতভাবে সভাপতির আসন অলঙ্কৃত করবেন দক্ষিণ কাশিমনগর উচ্চতর বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রদ্ধাভাজন শ্রীময় সুদর্শন আদক মহোদয়। প্রধান অতিথি হিসাবে আমরা পেয়েছি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল কল্যাণপুর 9 নম্বর অঞ্চলের গ্রাম পরিচালন কমিটির সম্পাদক এবং বিশিষ্ট সমাজকর্মী সম্মাননীয় শ্রী পদ্মলোচন জানা মহোদয়। বিশিষ্ট অতিথি হিসাবে আমরা পেয়েছি এককালে যাত্রার জগতে স্বনামধন্য অভিনেত্রী শ্রীমতী কাকলি চ্যাটার্জি। আমরা বিশিষ্ট অতিথি হিসাবে পেয়েছি যে দল দেবী পল্লী যাত্রা সমাজ কাশিমনগর গ্রামে অধিষ্ঠিত, সেই গ্রামের গ্রাম পরিচালন কমিটির অন্যতম সদস্য শ্রীময় অশোক কুমার সানা। আমরা আমাদের মাঝে পেয়েছি
চিকিৎসা শাস্ত্রে যিনি অভিজ্ঞ তিনি হলেন ডাক্তার নারায়ণ চন্দ্র মাইতি। আমরা পেয়েছি যাত্রা জগতের এককালের অন্যতম শিল্পী, যিনি প্রত্যন্ত গ্রাম বাংলায় এই যাত্রাকে ভালোবেসে অভিনয়ে মাতিয়ে দিতেন। এখন তিনি যাত্রা শিল্প থেকে অবসর নিয়েছেন। তিনি হলেন শ্রীময় দেবদত্ত মাইতি। আমরা আমাদের মাঝে পেয়েছি, খুবই আমাদের আনন্দ হচ্ছে এবং আমরা আনন্দিত পুলকিত যে গন্ধর্ব অপেরার প্রযোজককে আমরা পেয়েছি আমাদের মাঝে, এবং তিনি তাম্রলিপ্ত যাত্রা শিল্পের ইউনিয়নের সম্পাদক। এহেন ব্যক্তিত্বপূর্ণ মানুষকে আমাদের মাঝে আমরা পেয়েছি। এছাড়া অতিথিরা আসছেন, তারা উপস্থিত হলেই তাদের নাম আমরা ঘোষণা করব। এবারে আমরা বরণ করে নেব। আগে আমরা বরণটা সেরে নিই। এখন সভাপতি মহোদয়কে কপল দেশে, অর্থাৎ যেখানে আমাদের কেশব, ভগবান কেশব অধিষ্ঠিত থাকেন, সেই কপল দেশে চন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের দেবীপল্লী যাত্রা সমাজে অন্যতম সদস্য অশোক গুমটা মহোদয়, সুদর্শনবাবু সভাপতি মহোদয়কে মাল্যার্পণ করছেন মন্টু লাল জানা মহোদয়। এবারে আমরা বরণ করে নিচ্ছি সম্মাননীয় প্রধান অতিথি মহোদয়কে। চন্দনে চর্চিত করছেন দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষে শ্রীময় পদ্মলোচন জানা মহোদয়কে, এবং পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ম্যানেজার পণ্ডিত মহাশয়। এবারে আমরা বরণ করে নেব শ্রীময়ী কাকলি চ্যাটার্জি মহাশয়াকে। আমরা জানি তার অভিনয় এককালে আমাদের মনের খোরাক জুগিয়েছিল। দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে আমরা বরণ করে নিলাম। বরণ করে নিচ্ছি অশোক কুমার সানা মহোদয়কে, দক্ষিণ কাশিমনগর গ্রাম পরিচালন কমিটির অন্যতম সদস্য অশোক কুমার সানা মহোদয়কে। আমরা বরণ করে নিচ্ছি এককালের অভিনেতা, বিশেষ করে খলনায়কের অভিনয়টা খুব ভালো করতেন, দেবদত্ত মাইতি মহোদয় আজকের বিশিষ্ট অতিথি। আমরা বরণ করে নেব সেই ব্যক্তিত্বপূর্ণ মানুষকে, যিনি একটি দলের প্রযোজক, শুধু তাই নয়, তাম্রলিপ্ত যাত্রা পরিষদে সম্পাদক সম্মাননীয় শেখ জাহাঙ্গীর সাহেব। বরণ করে নিচ্ছে আমাদের প্রযোজক, অভিসংবাদিত প্রযোজক সর্বেশ্বর দাস মহোদয়। আপাতত আমরা পদাধিকারগণকে বরণ করলাম। এবারে বরণ করে নিচ্ছি ডাক্তার নারায়ণ চন্দ্র মাইতি মহোদয়কে চন্দন এবং পুষ্পমাল্য দিয়ে। এবারে আমরা বরণ করে নেব এমন এক প্রথিতযশা ব্যক্তিত্বপূর্ণ মানুষটিকে, যার লেখনী নিঃসৃত কথোপকথন এবং কাহিনীকে বাস্তবতার মধ্য দিয়ে সমাজের পঙ্কিল আবর্তে নিমজ্জিত থাকা আবাল বৃদ্ধ বনিতাকে এক আদর্শ শিক্ষাদান করিয়ে ছাড়বেন, জীবনে চলার পথের পাথেও করে ছাড়বেন। তিনি হলেন দেবীপল্লী যাত্রা সমাজের মধ্যমণি, দর্শক দরবারে বহুল প্রশংসিত রচয়িতা এবং সফল নির্দেশনার দায়িত্ব সুচারুভাবে পালন করবেন এবং 1432 বঙ্গাব্দের
সর্বাধিনায়ক শ্রীময় সর্বেশ্বর দাস মহোদয়ের আবেদনে সাড়া দিয়ে চমক সৃষ্টি ও সজল সামাজিক পালা উপহার রাত্রির চোখে ঘুম নেই আত্মপ্রকাশ করবে। তার নামটি হল তপন জ্যোতিতে উদ্ভাসিত চিত্র মঞ্চ দূরদর্শন খ্যাত নট নাট্যকার শ্রীময় সুকান্ত মুখার্জি। বরণ চন্দন এবং পুষ্পমাল্য দিয়ে বরণ করেছেন সম্মাননীয় সর্বেশ্বর দাস মহোদয়। নায়ক আমি ঠিক নামটা জানি না, যারা নায়কবৃন্দ এসেছেন একটু সেরেন। আচ্ছা, ঠিক আছে। আমরা সবাই জানি যাত্রা শিল্প 4টি স্তম্ভের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়: পালাকার, নায়ক, নায়িকা এবং খলনায়ক। মূলত এই 4টি স্তম্ভের উপর যাত্রা নির্ভর করি। ইংরেজিতে একটা কথা আছে, লেডিজ অলওয়েজ ফার্স্ট। সেই মতো এবারে বরণ করে নেব পবিত্র স্বাধীনতা দিবসে পুরুষ শাসিত সমাজে নারী জাতিকে অগ্রাধিকার দেওয়ার জন্য সেই নারীকে সামনে আনব যিনি পারমিতা গুণে গুণান্বিতা, সদা শুচিস্মিতা। ফুলের রানী গোলাপ যেমন, তেমন খেতে ভালো রাবড়ি। আর যাত্রা জগতে স্বপ্ন সুন্দরের নায়িকা হলেন শ্রীময় পাবড়ি। চিত্রমঞ্চ আমাদের প্রযোজিকা সবিতা দাস মহাশয়া অর্থাৎ সর্বেশ্বর দাস মহাশয়ের অর্ধাঙ্গিনী, তিনি বরণ করে নিচ্ছেন। চিত্রমঞ্চ দূরদর্শন পুলিশ ফাইল খ্যাত গ্ল্যামার কুইন, গায়িকা হিরোইন পাবড়ি চ্যাটার্জি। ঋতুরাজ যদি বসন্ত হয়, ঋতুরাজ যদি বসন্ত হয়, ফুলের রাজা গন্ধরাজ। আর যাত্রা শিল্পের সুদর্শন গায়ক নায়ক হলেন শ্রীময় যোগরাজ। তাকে আমরা বরণ করে নিচ্ছি দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে। নারীর নরম স্থানে আঘাত হানে ওস্তাদে মারপিট, কাঁটায় ভরা ক্যাকটাস আর ভালোবাসার ফুল হলো শ্রীময় অর্কিড। আমাদের খলনায়ক ভয়ঙ্কর ভিলেন, যার লোলুপ লালসায় ভরা চোখের ইশারা, মেয়েরা হবেন দিশাহারা। চমকানো ধমকানো যার স্বভাব, ছলনাময় ভালোবাসাতে যিনি দুর্বার সিদ্ধহস্ত, কর্মফলে তিনি হবেন অবশ্যই অস্ত। মোহর বকুল কথা জলনুপুরের ভালোবাসার ভেলায় চড়ে হয়েছ যে ফ্রি, মনের মণিকোঠায় টিন এজারদের কাছে প্রেমময়ী পাত্রী হলেন শ্রী। বরণ আমরা করে নিচ্ছি দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে সহনায়িকা শুচিস্মিতা স্বরূপা শ্রী। সমাজে যারা সৎ তারা মারে আর মরে, সংযত করে রাখে সকল ইন্দ্র। চরিত্রের আড়ালে থাকছেন চক্রবর্তী মানবেন্দ্র। বরণ দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। কুমার মানবেন্দ্র।
কবিগুরুর একটি গান, সেই কলি দিয়ে বলছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। চরিত্র চিত্রায়নে চরিত্রাভিনেত্রী মিস দিশানি, বরণ দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে। আমরা জানি বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। আর যাত্রা শিল্পে উদীয়মান হিরো, যিনি অনন্য চরিত্র রূপায়ণে কুমার অরণ্য। দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে আমরা আন্তরিকতার সঙ্গে কলাকুশলীদের বরণ করে নিচ্ছি। মা হওয়া মুখের কথা নয়, জীবন ভরা অনুকম্পা, সন্তান স্নেহ ভরা মনে ভট্টাচার্য শ্রীময়ী শম্পা। আমরা শম্পা ভট্টাচার্য মহাশয়াকে দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। কবিগুরুর আর একটি কথা, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। যাত্রা বাসরে পরিশ্রম করেন প্রাণপাত, চরিত্রের আড়ালে শ্রীময় শম্ভুনাথ। শম্ভুনাথ বাবুকে আমরা দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। একটি বিখ্যাত গানের কলি, তুমি কি সেই আগের মতো আছো, নাকি অনেকখানি বদলে গেছো, খুব জানতে ইচ্ছে করে। সেই চরিত্র চিত্রায়নে শ্রীময় এস কুমার, দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। এবার যাকে বরণ করে নেব, তিনি আমারও মামা, সকলের মামা, কলাকুশলীদের মামা, প্রযোজকের মামা, প্রযোজিকারও মামা এবং আপনাদের সকলের মামা। মামা ভাগ্নে সম্পর্ক যেন থাকে অটুট, যত বাধা বিঘ্ন ঘটুক। তিনি সকলের মামা জানি আজই, ভাগ্নীদের সম্পর্কে বজায় রাখবেন শ্রীময় দীনেশ মুখার্জি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, সেই উদারতায় মিটাবে সকলের আশ, শ্রীময় দীপক কুমার দাস। এবারে আসছি আবহ। সুরের মায়াজালে, যন্ত্রসঙ্গীতের মূর্ছনায় যাদের ভূমিকা অনবদ্য, তাদের স্মরণ বরণের পালা। রেখেছি বরণ ডালা। যাত্রা ঘরানায় এই মুহূর্তে যার নাম সর্বজনবিদিত, যার আবহ অভিজ্ঞতা ও প্রয়োগ দর্শক ও শ্রোতা বন্ধুদের মন কেড়ে নেবে, সেই মুখ্য যন্ত্রী মনে পড়ে যাবে বারবার, শ্রীময় ভোলানাথ মালাকার। মুখ্য যন্ত্রীকে আমরা দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে আন্তরিকতার সঙ্গে চন্দনে চর্চিতা এবং পুষ্পক স্তবক করকমলে দিয়ে বরণ করে নিচ্ছি। গানের সাথে তালের পথিকৃত তবলায় শ্রীময় হিমাংশু গাঁতাই, যিনি তবলা লহরায় আপনাদের মনকে মাতিয়ে দিবেন, হিমাংশু গাঁতাই মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। বাঁশের বাঁশিতে করবেন বাজিমাত শ্রীময় কমল দেবনাথ। বাঁশের বাঁশি কমল দেবনাথ। অশান্ত মনকে করে দিবেন শান্ত শ্রীময় প্রশান্ত প্যাড। শ্রীময় প্রশান্ত অশান্ত মনকে শান্ত করে দিবেন আপনাদের সকলকে। আলো
দূর হবে অমানিসা, জ্বলে উঠবে আলো, সবাই বলবে ভালো, খুবই ভালো। আলো শুভ ইলেকট্রিক, নিয়ন্ত্রণে সুনীল ঘোড়াই। কে মালিক? ও আচ্ছা, আমাদের প্রযোজক বলছেন যে আলো যিনি দিয়েছেন মালিক শুভ ইলেকট্রিক, যার নামে এই আলো। শুভ, তুমি চলে এসো। এই আলোর মালিক, নিয়ন্ত্রণে অবশ্য সুনীল ঘোড়াই। আমরা বরণ করে নিলাম খুদে আলোর মালিককে। এবারে ধ্বনি, কান পেতে রই, বাজলো মাইক কই, কান পেতে শুনি, বেজে উঠল সুমধুর ধ্বনি। মা কালী সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে নির্মলেন্দু জানা। এবারে একটু ডান হাতের ব্যাপারে যাই, কারণ অভিনয়ের শেষে সবাই উন্মুখ হয়ে থাকেন। হ্যালো চেক, হ্যালো। সমগ্র অনুষ্ঠানটি যিনি পরিচালনা করলেন, সঞ্চালক শ্রদ্ধেয় বিদ্যুৎ কুমার মান্না, বারসুন্দরা উচ্চতরের বিদ্যালয়ের প্রাক্তন আচার্য, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছে সর্বেশ্বর দাস মহাশয়। আমি অভিভূত হয়েছি সমাগত সজ্জন ব্যক্তিবর্গের মাঝে আমাকে যেভাবে আপনারা আন্তরিকতার সঙ্গে বরণ করে নিলেন। আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবারে বরণ করে নেব, যেটা বলছিলাম, যাত্রার শেষে খালি পেট তো আর ধর্ম মানতে চায় না, শুনতে চায় না, ভালো কথা শুনতে চায় না, পেটে কিছু দিতেই হয়। সেই খাদ্য সরবরাহের দায়িত্বে যারা আছেন, ডান হাতের ব্যাপারে ব্যবস্থা হবে যখন, রয়েছেন মাইতি তপন, তিনি মুখ্য ভূমিকা অবতীর্ণ হবেন খাদ্য সরবরাহের ব্যাপারে। নেই, ও নিচে আছে, আছে ও। আচ্ছা, মুখে রং মেখে বিভিন্ন সাজে সাজবে যখন, সঙ্গে রয়েছে গোবিন্দ, কার্তিক, লালু, অলোক এবং কুমার চন্দন। প্রত্যেকে আমরা আন্তরিকতার সঙ্গে বরণ করে নিচ্ছি। দল ম্যানেজার, আপনারা শিল্পীরা জেনে রাখুন, দল ম্যানেজার কুমার পণ্ডিত। আচ্ছা, এদেরকে আগে বরণ করে নিন। দল ম্যানেজার কুমার পণ্ডিত, অফিস ম্যানেজার, শিল্পীরা জেনে রাখুন, অফিস ম্যানেজার শ্রীময় মন্টু জানা এবং দেবীপল্লী যাত্রা সমাজের সমগ্র ব্যবস্থাপক সম্মাননীয় শ্রীযুত আলোক কুমার সানা। সকলের থাকবে কিন্তু জানা।
এইমাত্র আমরা জানলাম প্রখ্যাত একটি যাত্রার দল অগ্নিবীণা, সেই অগ্নিবীণার প্রযোজক আমাদের গোবিন্দ বাবুকে আমরা পেয়েছি। আচ্ছা, চন্দন বাবুকে আমরা বরণ করে নিচ্ছি। গোবিন্দ বাবু আপনি আসুন। হ্যাঁ, আলোকবাবুর নাম বলছি। আলোকবাবু আপনি আসুন। আলোক সানাবাবু আপনি আসুন। আলোকবাবু সামনে আসুন, শিল্পীরা আপনাকে জেনে রাখুক। আসুন আলোকবাবু। আজকের এই পবিত্র স্বাধীনতা দিবসের প্রাক্কালে আনন্দ ঘন পরিবেশে আমরা জেনেছি এইমাত্র ভোলানাথ অপেরার প্রযোজক তিনি উপস্থিত হয়েছেন। আমরা খুবই আনন্দিত, আহ্লাদিত, গর্বিত তাকে আমরা আমাদের মাঝে পেয়েছি। দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। সমাগত সুধী সজ্জন ব্যক্তিবর্গ, নায়কবৃন্দ, পরিচালকবৃন্দ, বিগত সনে দেবীপল্লী যাত্রা সমাজের অন্যতম শিল্পী ছিলেন, সকলের ভালো লাগার শিল্পী, যিনি দর্শকদের হৃদয় জয় করেছেন, কুমার নীলাঞ্জন। এবং সঙ্গে রয়েছেন সহনায়িকা মিস আঁখি। একটু দাঁড়ান, সবাই দেখে নিই। আমরা সবাইকে বরণ করব দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে। প্রত্যেককে চন্দনে চর্চিত করব। সমাগত সুধী সজ্জন, নায়কবৃন্দ, দল পরিচালক মণ্ডলী, সবাইকে আমরা দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে পূত পবিত্র ৭৯তম স্বাধীনতার দিবসের শুভ সন্ধ্যায় আমরা চন্দনে চর্চিত করব। হ্যাঁ, বরণ পর্ব চলুক। আমরা প্রথা অনুযায়ী এই মিলন বাসরে শুভ সন্ধ্যায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হবে। উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন আমাদের মাস্টারমশাই ভোলানাথ মণ্ডল ও ভোলানাথ মালাকার মহোদয়। হ্যাঁ, বরণ চলবে, ওদিকে বরণ চলবে। হ্যাঁ, আমরা অনুরোধ করবো, আপনারা তো সব দিন আসতে পারবো না, আপনাকে একটা গান করতেই। গান জানেনি ডায়লগ সেটা না হয় দেখা যাবে। ম্যাডাম, ম্যাডাম মিস, আপনাকে একটা গান করতে হবে পরে। দেরি লাগে না, দেরি আছে।
আপনাকে গান কেন আমরা তো আর আপনার কণ্ঠে একটা গান শুনে অথবা ডায়লগ যে কোনো একটা। আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, ধন্যে পুষে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পূত পবিত্র ৭৯তম স্বাধীনতা দিবসের শুভ সন্ধ্যায় আমরা দেশাত্মবোধক সঙ্গীতের মধ্য দিয়ে আমরা শুভ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান শুরু করলাম। এখন আমরা একটা শোক প্রস্তাব নেব। আপনারা জানেন ৭৯তম পবিত্র স্বাধীনতা দিবসের শুভ সন্ধ্যায় স্বাধীনতা আনয়নের জন্য যে সকল বীর সৈনিক, যোদ্ধা, বিপ্লবী, কবি, সাহিত্যিক ও সাধারণ মানুষ রক্তের বিনিময়ে এ জীবন আহুতি দিয়ে এবং ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে ব্রিটিশের ইউনিয়ন জ্যাক নামিয়ে তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, তাদেরকে দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে সকলের শ্রদ্ধার সঙ্গে অবনত মস্তকে স্মরণ করছে। তাছাড়া আজকের দিনটি বিপ্লবী যুগঋষি শ্রী অরবিন্দ ঘোষের জন্ম ১৮৭২ খ্রিস্টাব্দে, যিনি তার বিখ্যাত সাবিত্রী পত্রিকায় বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ফার্স্ট থিং, উইদাউট এডুকেশন ম্যান ক্যানট বি ম্যান। শিক্ষা হচ্ছে আসল জিনিস, শিক্ষা ব্যতি রেখে কোনো মানুষ মানুষ হয়ে গড়ে উঠতে পারে না। তাছাড়া আজকের দিনটি ১৯২৬ খ্রিস্টাব্দে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন। তার বিখ্যাত ছাড়পত্র কাব্যে বোধন কবিতায় তিনি বলেছিলেন, শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা আছে মৃত মানুষের হাড়, হিসাব দিবি কি তার। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সেই কবিকে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি। এছাড়া শুধু তাই নয়, প্রাকৃতিক বিপর্যয়, পথ দুর্ঘটনা, বিভিন্ন মারণ রোগে যারা প্রাণ হারিয়েছেন এবং প্রয়াত যাত্রাশিল্পী বিদিশা মহান্তিকেও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এছাড়া যে সকল যাত্রাশিল্পীবৃন্দ পরলোক গমন করছেন, সকলে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের পরিবারবর্গ ও আত্মীয় স্বজনকে সমবেদনা জ্ঞাপন করে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে
কিছু সময়ের জন্য সবাই উঠে দাঁড়িয়ে আমরা নীরবতা পালন করব। শুরু। বসুন। ওম শান্তি শান্তি শান্তি। কবির কথায় বলতে হয়, নয়নের সম্মুখে তুমি নেই, তবু নয়নের মাঝে নিয়েছে যে ঠাঁই। নয়ন তোমারে পাবে না দেখিতে, তবু রবে তুমি নয়নে নয়নে। মনে পড়ে যায় সেদিনের কথা, জলে ভেজে দু নয়ন। আজ তুমি নেই, স্মৃতি আছে শুধু, বেদনায় ভরা মন। আমরা উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে কিছু কথা এবারে আমরা শুনব। আজকের যারা আসন অলঙ্কৃত করে আছেন তাদের মুখনিসৃত কিছু কথা আমরা শ্রবণ করব। সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে এখন কিছু কথা বলবেন অনুষ্ঠানের সম্মাননীয় বিশিষ্ট অতিথি, এককালের যাত্রা জগতের প্রত্যন্ত গ্রাম বাংলায় যিনি সাড়া ফেলিয়েছিলেন শ্রীময় দেবদত্ত মাইতি মহোদয় ছোট্ট করে কিছু কথা তিনি আপনাদের সামনে উপস্থাপিত করছেন। উপস্থিত দেবীপল্লী যাত্রা সমাজের কলাকুশলী, উপস্থিত দেবীপল্লী যাত্রা সমাজের কর্ণধার এবং মঞ্চে উপবিষ্ট এই দেবীপল্লীর শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সেই সঙ্গে নায়কবাড়ি এবং উপস্থিত যারা, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। বিদ্যুৎবাবু বোধহয় একটু বেশি করে বলে ফেললেন। এককালে আমি অভিনেতা ছিলাম, কতটা দাপট ছিল সেটা তো আমি বলতে পারবো না, তবে এইটুকু ভালো লাগে এখনো পর্যন্ত দর্শক যারা শিল্পীদের কাছে, কলাকুশলীদের কাছে ভগবান স্বরূপ, সেই ভগবান স্বরূপ দর্শক এখনো পর্যন্ত আমাকে মনে রেখেছেন, সেই জন্য আমি নিজেকে ধন্যবাদ মনে করছি। এবং সেই দর্শক সাধারণের এখনো পর্যন্ত আমি পদধূলি গ্রহণ করে নিজেকে খুব গর্বিত মনে করছি। খুব বেশি কথা বলছি না আমি চাইব আজ প্রায় 40 থেকে 42 বছর এই দেবীপল্লী যে গতিতে বিভিন্ন বাধা বিঘ্নের মাধ্যমে যে পথ পেরিয়ে এসেছে, আগামী দিনেও বর্তমান কলাকুশলী যারা আছেন তারা এই দেবীপল্লীর সুনামটাকে মাথায় নিয়ে আগামী দিনে যাতে দেবীপল্লীকে দুর্বার গতিতে বয়ে নিতে পারেন, আমি সেই কামনা রেখে এবং দেবীপল্লীর দীর্ঘায়ু কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। এতক্ষণ আজকের অনুষ্ঠানের সম্মানীয় বিশিষ্ট অতিথি দেবদত্ত মাইতি মহোদয় কিছু কথা আপনাদের সামনে উপস্থাপিত করলেন। এখন কিছু কথা আপনাদের সামনে বলবেন মারসুন্দ্রা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীময় শশধর মণ্ডল মহোদয়। নমস্কার। আজকে এই শুভ সন্ধ্যায় দেবীপল্লী যাত্রা সংস্থার যে মহড়ার দিনে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, এটা আমি মনে করি না, আপনারা যারা উপস্থিত হচ্ছেন প্রত্যেকে মনে করছেন। এর কারণ আজকে একটা বিশেষ দিন, সারা ভারতবর্ষের কাছে ভারতের স্বাধীনতার যে দিবস তার ৭৯ বছর। আজকে আমরা বিভিন্ন জায়গায় একে সুন্দরভাবে উদযাপন করছি। সেই রকম একটা দিনে এখানে দেবীপল্লী যাত্রার সংস্থা যে মহড়া, গানের যে মহড়া করছেন,
এই জন্য আমি ওনাদের আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। যদিও প্রত্যেক বছর এই দিনটিকে ওরা স্মরণ করে চলেন, আজকে এখানে উপস্থিত আছেন দেবীপল্লী যাত্রা সংস্থা, যিনি সর্বৈব কর্তা, অর্থাৎ যিনি হচ্ছে যে ম্যানেজার এবং মালিক সহ যারা আছেন বিশিষ্ট জনেরা, এবং আপনারা যারা কলা কুশলী যারা আছেন এবং উপস্থিত যারা আছেন প্রত্যেকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। একটা কথা আমার খুব ভালো লাগছে, যদিও বিদ্যুৎবাবু, হয়তো বিদ্যুৎবাবু উনি আমার কলিগ ছিলেন, আমরা একই সঙ্গে শিক্ষকতা করেছি, এবং ওর সঙ্গে আর একটা পরিচিতি, উনি আমার আত্মীয়। যেই হোক, খুব ভালো লাগছে শিক্ষকতার জীবন, একই সঙ্গে শিক্ষকতা করেছি, ওর যে সঞ্চালনার যে দায়িত্ব এবং যে সুন্দরভাবে সঞ্চালনা করছেন, আমি এর জন্য ওনাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমরা জানি ওনার সঙ্গে আমরা নাটকও করেছি অনেকবার, আমরা সম্মিলিতভাবে সবাইকে নিয়ে চলতাম, উনিও চলবেন। আমি শুধু বিনীতভাবে আপনাদের কাছে বলবো, বিগত বছর এই দেবীপল্লী যাত্রা সংস্থা আমাদের যে কাষ্ঠকালী সৃজন সংঘের পরিচালনায় যে যাত্রা অনুষ্ঠান হয়, সেখানে আমরা সপ্তমীর দিন বায়না করেছিলাম। আপনাদের কাছে বিনীতভাবে বলবো, কারণ যে পরিচিতি আমি দেখলাম, এই পরিচিতি আমাকে অনেকখানি ভালো লাগিছে। এই কারণে আমি কিন্তু মাঝে মাঝে ওই বিদ্যুৎবাবুর সঙ্গে শিক্ষককুল আমরা নাটক করতাম। সেই জন্য আমরা জানি এই যাত্রা বা নাটক এর যে কতখানি কষ্ট সেটাও আমরা জানি। আপনারা সুন্দরভাবে আপনাদের যা যতটা ক্ষমতা আমাদের ওই জায়গায় যাবেন, সেইখানে গিয়ে বিগত বছরের মতো সুন্দরভাবে অভিনয় করবেন। কারণ আমাদের পাড়াগাঁয়ের যে জায়গা, সেখানে আমরা আপনাদের একটা কথা বলতে পারি, কোনো রকমের সমস্যা হবে না। আপনারা যাবেন, গিয়ে অভিনয় করে এলাকার মানুষকে সুন্দরভাবে অভিনয়তে দেখাবেন। এই কয়েকটি কথা বলেই আমি আপনাদের প্রত্যেকে যথাযোগ্য সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার কিছু কথা শেষ করলাম। নমস্কার। আমরা অত্যন্ত আনন্দিত যে শিল্পীরাও জানলেন মহাসপ্তমীর দিন ওনার সৃজন ক্লাবের উদ্যোগে আপনারা অভিনয় করবেন, রাত্রির চোখে ঘুম নেই। আগে ভাগে উনি আহ্বান জানালেন যে 100-এর 100% যেন অভিনয় আপনারা ফুটিয়ে তুলতে পারেন। যাই হোক, এবারে আমরা কিছু কথা শুনবো আমি বলেছিলাম, কিন্তু উনি বললেন যে এই মুহূর্তে আমি প্রস্তুত নেই, তবে ভগবানের উদ্দেশ্যে একটি সঙ্গীত পরিবেশন করে আমি সকলের মন জয় করতে পারবো আশা করি। তিনি হলেন আর কেউ নন, যাত্রা জগতের এককালের এক সময় অভিনেত্রী, যার সুরেলা কণ্ঠ, সুরেলা গান, অভিনয় আমাদেরকে বিমোহিত করে তুলত। দর্শকদের বহু প্রশংসা উনি কুড়িয়েছেন। তিনি হলেন আজকের এই মঙ্গলময় অনুষ্ঠানের সম্মাননীয়া বিশিষ্ট অতিথি শ্রীময়ী কাকলি চ্যাটার্জি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার মেয়ে এখানে আছে বলে আজ আমি এসেছি, আর আমাকে দাদা নিমন্ত্রণও করেছিল। যাই হোক, আমি আসতে পেরে ভীষণ নিজেকে ধন্য মনে করছি। আপনারা সবাই ভালো থাকবেন, বেশি কিছু বলছি না। আমি আমার একটি গান শুরু করছি।
শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি না গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, জানি না গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন, পাথর চড়া দাঁড়িয়ে যাবে, পাথর চড়া দাঁড়িয়ে যাবে, বেলা শেষে সন্ধানে, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। এই বয়সেও সুরেলা কণ্ঠের অধিকারিণী যার গান শুনে আমরা মুগ্ধ হলাম, তিনি আর কেউ নন, যাত্রা জগতের এককালের শিল্পী কাকলি চ্যাটার্জি। তাকে আমরা দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে এবং আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন আজকের অনুষ্ঠানের সম্মাননীয় প্রধান অতিথি, কল্যাণপুর নলব গ্রাম পঞ্চায়েতের গ্রাম কমিটির সম্পাদক এবং বিশিষ্ট সমাজকর্মী শ্রীময় পদ্মলোচন জানা মহোদয়। হ্যালো চেক, হ্যালো হ্যালো, নমস্কার। আজ 15ই আগস্ট ইংরেজি 2025 খ্রিস্টাব্দ। সবাই জানেন ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় আজকে এই মহান দিনটি পালন করা হচ্ছে স্বাধীনতা দিবস। এমনই একটি দিনে ঠিক রাত্রি 12টা 1 মিনিটে লর্ড মাউন্টব্যাটেনের হাত ধরে আমাদের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন সকাল 8টা 30 মিনিটে। সেই মহান দিনে দেবীপল্লী যাত্রা সমাজের শুভ উদ্বোধনী সভা এবং আগামী দিন আমাদের কাছে আরও একটা পবিত্রের দিন, যারা আমরা অত্যন্ত সনাতন ধর্মের মানুষ। সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4 যুগের দাপরের যিনি অবতার ভগবান কৃষ্ণচন্দ্র আগামী দিন জন্মগ্রহণ করেছিলেন দেবকী মায়ের কোল আলো করে। সেই মহান দিন আমাদের কাছে আগামী দিন। যাই হোক, আজকের এই শুভ উদ্বোধনী সভায় শ্রদ্ধাভাজন সভাপতি এবং মঞ্চে আসীন বিশিষ্ট অতিথিবৃন্দ, গুণীজন, সজ্জন মণ্ডলী এবং যারা যাত্রা দল পরিচালনা করেন, প্রযোজক এবং যারা যাত্রা পরিবেশন করেন সেই সকল শিল্পীবৃন্দ এবং সাউন্ডে যারা আছেন, সঙ্গতে যারা আছেন, পথ চলতি মানুষজন এবং আমার সাউন্ড সিস্টেম যতদূর পর্যন্ত যাচ্ছে, বড়দের শ্রদ্ধা, ছোটদের একরাশ ভালোবাসা, অভিনন্দন জানিয়ে
আমি দু একটি কথাই বলতে চাই যে যাত্রা শিল্প আদিমতম শিল্প, যে শিল্প মানুষকে লোকশিক্ষার প্রধান অঙ্গ। যতগুলো বিনোদনের জায়গা আছে, চলচ্চিত্র থেকে, সিরিয়াল থেকে, যাত্রা থেকে, যা কিছু আছে, সবচেয়ে কঠিনতম শিল্প যাত্রা শিল্প। যারা চলচ্চিত্রে কাজ করেন বা যারা সিরিয়ালে কাজ করেন, অডিশন অনেকবার শট নেওয়া হয়, যেটা ভালো হয় সেটাই কি প্রদর্শিত করা হয়। কিন্তু যাত্রা শিল্পী যারা, তারা যে কথাটা ফিজিক্যালি মঞ্চে একবারই প্রদর্শন করে সেটাকে আর ঘুরিয়ে নেওয়া যায় না। তাই সবচেয়ে কঠিন শিল্প হচ্ছে যাত্রা শিল্প, যে শিল্পটা সংযোজন করার মতো জায়গা নেই। মুখ থেকে বেরিয়ে গেলে আর আপনি সংশোধন করতে পারবেন না। সেই মহান যে যাত্রা শিল্প, বহু কারণে আমাদের যাত্রা শিল্পটা বসে গিয়েছিল। আমাদের সমাজের যুব সমাজ এবং এক শ্রেণীর মানুষ যাত্রা থেকে বিমুখ হয়ে গিয়েছিলেন নানা কারণে। বর্তমানে তারা আবার মুখ ফিরে তাকিয়েছেন। দেবীপল্লী যাত্রা সমাজের কর্ণধার সর্বেশ্বর দাস ৪৩ বছর ধরে দলটাকে লালিত পালিত করছেন। এতগুলো মানুষের জীবনের দায়িত্ব নিয়েছেন, পেটের দায়িত্ব নিয়েছেন। আর সুকান্ত মুখার্জি অত্যন্ত মাটির মানুষ, যিনি প্রত্যন্ত গ্রাম বাংলার নিপীড়িত, নির্যাতিত, উপেক্ষিত, সমাজে বেকার এবং যারা ধর্ষিতা, যাদেরকে বিচার না করে শাস্তি দেওয়া হয়, সেই জিনিসগুলোকে উনি সমাজের বুকে তুলে ধরেন ওনার লেখনী ক্ষমতার মধ্য দিয়ে। উনি এবছর যে বইটা লিখেছেন, রাত্রির চোখে ঘুম নেই, আমি আশা করব 1432 বঙ্গাব্দে, ইংরেজি 2025 খ্রিস্টাব্দে দেবীপল্লী যাত্রা সমাজের যারা মুখ্য চরিত্রে রয়েছেন, যত্নশীল সহকারে দরদ দিয়ে আপনারা অভিনয়টা করবেন। কারণ আমরা ছোটবেলায় মাস্টারমশাইরা বলতেন, মনসংযোগ দাও পড়ার সঙ্গে, পড়ার সঙ্গে মনটাকে যদি সংযোগ স্থাপন করেন, লেখনীর সঙ্গে যদি মনসংযোগ করেন, তাহলে আপনার আইকিউ বা মেমোরিতে ওটা ধরে যাবে। তাই যারা এবছর দেবীপল্লী যাত্রা সমাজে অভিনয় করবেন, যাকে যে চরিত্রে চুজ করেছেন, আমি আশা করব প্রত্যেকে মন প্রাণ দিয়ে অভিনয় করার চেষ্টা করবেন, জীবন্ত অভিনয় করবেন, আর্টিফিশিয়াল নয়। একটা বাবা ছেলে যেমন বাড়িতে কথা বলে, স্বামী স্ত্রীর মধ্যে যেমন কথাটা হয়, এখন বেশি চিৎকার করে হাত পা নেড়ে এই প্রদর্শনটা মানুষের খুব একটা ভালো লাগে না। যাত্রার আঙ্গিকটা অনেকটা পরিবর্তন ঘটেছে। তাই আমি অনুরোধ করব, আজ থেকে দেবীপল্লী একটা পরিবার, একটা সমাজ। ছোটোখাটো ব্যাপার নিয়ে কেউ দল ছেড়ে চড়ে যাবেন না। প্রডিউসার অনেক কষ্ট করে, অনেক শিল্পী সংগ্রহ করে একটা দলকে সংগঠিত করে থাকেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আপনারা যদি ছোটোখাটো বিষয় নিয়ে বেডিং গছিয়ে ফেলেন, মাঝপথে প্রডিউসারকে বিপদে ফেলবেন না, যাত্রা শিল্পটাকে ধ্বংস করবেন না দয়া করে। চলতে গেলে আমাদের সংসারেও ঠোকাঠুকি হয়। আমরা যারা স্বামী স্ত্রী থাকি, ছেলে মেয়ে থাকি, আমাদের সংসারে কখনো কি ঠোকাঠুকি হয় না? এটাই ব্যালেন্স সমাজের লক্ষণ, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিকতার কিছু নয়। এতগুলো পরিবারের সন্তান, ছেলে মেয়ে আপনারা এসেছেন, মনের অমিল হতে পারে, কিন্তু মতের অমিল যেন না হয়। এক জায়গায় যেন আপনারা জিনিসটাকে ধরে রাখতে পারেন। একটা ভালো বই আপনারা উপহার দিবেন। বিশেষ করে সুকান্ত দাকে জানি, ওনার কলমের ভীষণ জোর।
এবং আমি তো প্রথমেই বলেছি যে পিছড়ে বর্গ, যারা সমাজের উপেক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, নিপীড়িত, সমাজে যারা এখন সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যা বেকার সমস্যা, যে সমস্যা আমাদের মাথার উপরে যারা আছেন, রাজ্যেও যারা আছেন, তারাও কিন্তু সমাধান করে উঠতে পারেননি, সেই সমস্যার কথাটা উনি লেখনী ক্ষমতার মাধ্যমেও তুলে ধরেছেন। এবং এই যাত্রা শিল্পের মাধ্যমে হাজার হাজার মানুষের পেটের জোগাড় করে দিয়েছেন এই সর্বেশ্বর দাসের মতো প্রডিউসাররা। তাদের সম্মানটা বজায় রাখবেন। আর আমি দেবীপল্লীর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের ভালো রাখুন। এবং 1432 বঙ্গাব্দে রাত্রির চোখে ঘুম নেই সামাজিক যাত্রাপালা সারা পশ্চিমবাংলাব্যাপী আলোড়ন সৃষ্টি করবে, এটা আমার বদ্ধ ধারণা। এবং এবছর আমি যাদেরকে দেখছি অনেকেই নতুন মুখ নিশ্চয় যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত আছেন। বাবলি চ্যাটার্জি দিদিকে আমি দেখেছি, করক মাঠে অভিনয় করেছিলেন, ওখানে আমি দেখেছি। যাই হোক, ওনার অভিনয় দক্ষতা আছে, আরও ভালো করবেন। সবাই মন দিয়ে অভিনয় করবেন, মন প্রাণ দিয়ে অভিনয় করবেন, অভিনয়ের মধ্যে ঢোকার চেষ্টা করবেন। জাস্ট অভিনয়ের জন্য অভিনয় নয়, বাস্তবের সঙ্গে মেলাতে হবে। একজন মা সন্তান হারা গেলে তার যে চোখের জলটা পড়ে, ওই সলিউশন দিয়ে, অর্থাৎ আপনি কৃত্রিমভাবে ভ্যাসলিন ঘষে নিলেন, যাত্রা ভালো হবে না, কখনো ভালো হয় না। আবেগ দিয়ে, অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে অভিনয় করতে হবে, তাহলে সব জিনিসটাই ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের সম্মাননীয় প্রধান অতিথি মহোদয়কে। তার কথার নির্যাস এটা, লোকশিক্ষার একটি অঙ্গ হলো যাত্রা শিল্প। উনি একটা কথাই বললেন, বন্দুকের গুলি আর মুখের বুলি যদি একবার বেরিয়ে যায় তাকে আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই এই যাত্রা শিল্প খুবই কঠিনতম একটা শিল্প। আমরা চলচ্চিত্র দেখেছি, দূরদর্শনে সিরিয়াল দেখেছি, আমাদের বললেন পদ্মলোচন বাবু, সেখানে অনেক কাটছাট করে তবে নির্যাসটাকে নেওয়া হয়, কিন্তু যাত্রা খোলা মঞ্চে আপনার মুখ থেকে যেটি বেরিয়ে যাবে সেটি দর্শক গ্রহণ করবে। সুতরাং কলাকুশলীদের কাছে বিনম্র অনুরোধ, করজোড়ে অনুরোধ, খুব সাবধানে সতর্কভাবে পালাকারের কথোপকথনটা যেন ব্যক্ত করেন, সেটিকে অনুরোধ করব। যাই হোক, আমাদের প্রযোজক মহোদয় বললেন যে একসাথে অনেক কথা নয়, কিছু গান মাঝে মাঝে হোক। আর বহিরাগতরা জানা আছে তারা ভাবছেন হয়তো রিহার্সেলটা কখন হবে, বইটা একটু দেখব। যেহেতু আজকে উদ্বোধনী অনুষ্ঠান, আমরা তো সব দিন আসতে পারবো না, আমরা তাই শিল্পীদের মুখ থেকেও কিছু কথা, কিছু গান শুনব। এখন আপনাদের সামনে একটি সঙ্গীত পরিবেশন করবেন। প্রথমেই বলেছিলাম, ফুলের রাজা যদি গন্ধরাজ হয়, যাত্রা জগতের সুদর্শন গায়ক নায়ক শ্রীময় যোগরাজ, তার কণ্ঠে একটি গান শুনবো আমরা। উপস্থিত সকল গুরুজনকে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা, এবং সাথে যে কজন নায়ক বন্ধু আছেন, পরিচালক আছেন, প্রযোজক আছেন, সকলকে আমার ভালোবাসা, আন্তরিক ভালোবাসা এবং ভক্তিপূর্ণ প্রণাম। সত্যি কথা বলতে আমি ভীষণ সুন্দর বক্তা নই, বলার চেষ্টা করি। আজকে আমার কাছে গান গাওয়ার একটি অনুরোধ এসেছে, আমি চেষ্টা করব মান্নাদের মহাশয়ের একটি গান এখানে উপস্থাপিত করার। ভুল ত্রুটি মার্জনা করবেন, ক্ষমা করে দেবেন, চেষ্টা করছি। আচ্ছা, কিছু আমার যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো আমার ব্লুটুথ কানেক্ট হচ্ছে না, আমি চেষ্টা করছি খালি গলায় একটি গান গাওয়ার, ঠিক আছে? বেহাগ যদি
না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই। কথার ফুলে সুরের ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। নমস্কার, ধন্যবাদ। সুন্দর, সবাই হৃদয় জয় করে নিলেন আমাদের দেবীপল্লী যাত্রা সমাজের 1432 বঙ্গাব্দের নায়ক শ্রীময় যোগরাজ। এবারে একটু কথা শুনব। যাত্রা জগতের 4টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হল খলনায়ক। নারীর নরম স্থানে আঘাত হানে ওস্তাদে মারপিট, কাঁটায় ভরা ক্যাকটাস আর ভালোবাসার ফুল হল শ্রীময় অর্কিড। মেয়েরা হবেন দিশাহারা, চমকানো ধমকানো যার স্বভাব, ছলনাময় ভালোবাসাতে যিনি দুর্বার ও সিদ্ধ হস্ত, সেই অর্কিড মহোদয়ের কিছু কথোপকথন আমরা শুনব। পর্দার নীরবতা ভেদ করবে শব্দের মহাসঙ্গীত। শুরু হবে নাটক, ছুঁয়ে যাবে হৃদয়। এই শুভ উদ্বোধন হোক শিল্পের উচ্চ ভাষা। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে, উপস্থিত সবাইকে আমার ৭৯তম স্বাধীনতা দিবসের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম, আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। আজ থেকে আমরা সবাই একই পরিবারের অন্তর্ভুক্ত। আজ থেকে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত আমরা সবাই একই সাথে থাকব। যাই হোক, আমি তো ভিলেন করব, ভিলেনের ডায়লগ শুনতে চাইছেন। যাক, আমাকে সবাই শুধু ভাবে কালো, কিন্তু আমার ছায়া গোপনে গড়ে নতুন ভবিষ্যৎ। আমি সেই ছায়া যা ভালোবাসার পরেও বিষ ছড়ায়। আমার দু চোখে আলো নয়, অন্ধকার দখল করি। সুরে আমার কণ্ঠে বিদ্রুপ, মঞ্চে আমার রাজত্ব। ভিলেন বলবেন আমি সেই সার্থক অস্তিত্ব। নমস্কার। খুব সুন্দর ভরাট গলা, যে গলাতে মেয়েদের মন ভুলিয়ে দেবে। আবার যার চোখের ইশারায় মেয়েরা হবেন দিশাহারা, কিন্তু না, তার মন ফুলের মতো পবিত্র,
হয়তো অভিনয়ের আসরে তিনি সেইভাবে ভূমিকায় অবতীর্ণ হবেন। যাই হোক, দেবীপল্লী যাত্রা সমাজের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবারে আমরা একটি গান শুনব। তিনি হলেন শ্রী, নামটাও শ্রী, দেখতেও শ্রী, হাসিটাও সুচিস্মিতার মতো এবং গুণে পারমিতা। পারমিতা যদিও একটি মেয়ের নাম, কিন্তু পারমিতা শব্দের অভিধানগত অর্থ হল বন্ধুত্ব অর্জনের জন্য দ্বাদশ গুণের অধিষ্ঠাত্রী দেবীকে বলা হয় পারমিতা। গুণসম্পন্না শ্রী আপনাদের সামনে একটি সঙ্গীত পরিবেশন করছে। নমস্কার। এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। আমি খুব ভালো গাইতে পারি না, যাই হোক ভুল ত্রুটি মার্জনা করবেন, চেষ্টা করছি।
আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমায় ডাকছি কাছে তাই। আমি অনেক দেখে শুনে এই নিয়েছি মেনে, তোমার মতো সঙ্গী কোথাও নাই, 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 নাই। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই। ধন্যবাদ। পূর্বেই বলেছিলাম টিনেজারদের কাছে तुमच्या पार्टनर लग्नास প্রেমময়ী পাত্রী হলেন শ্রী। যাই হোক, তার সুললিত কণ্ঠে আমরা একটি ভিন্ন স্বাদের সঙ্গীত শুনলাম, যেটা আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়ে গেল। এবারে গান শুনব, এই আসরের শেষ গান। পরে সভাপতি মহোদয় বক্তব্য করবেন এবং আমরা পাণ্ডুলিপি তুলে দেব, নির্দেশকের হাতে তুলে দেবেন প্রযোজক শ্রীমৎ সর্বেশ্বর দাস মহোদয়। তারপরে দু তিনটে দৃশ্য হয়তো আমরা মহড়ার কাজ শুরু করব। যাই হোক, সমাগত সুধী সজ্জন ব্যক্তিবর্গ, নায়কবৃন্দ, দল পরিচালক বৃন্দ, আমরা এখন যার সুললিত কণ্ঠে গান শুনব তিনি আর কেউ নন। প্রথমেই বলেছিলাম ফুলের রানী গোলাপ যেমন, তেমন খেতে ভালো রাবড়ি। তাই তো আমরা রাবড়ি ভালো খেতে ভালোবাসি। তো আর যাত্রা জগতে সুন্দরী স্বপ্নময়ী নায়িকা হলেন শ্রীময়ী পাবড়ি। সেই পাবড়ির সুললিত কণ্ঠে আমরা একটি গান শুনব। তারপরে সভাপতি মহোদয় তার ভাষণের মধ্য দিয়ে সবার কাজ শেষ করবেন। নমস্কার। আজ উপস্থিত সমস্ত গুণীজনদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাই এবং ছোটদের ভালোবাসা জানাই। আমি সবার থেকে একটা জিনিস চেয়ে নেব যে আমাকে সকলে আশীর্বাদ করুন, যেন রাত্রির চোখে ঘুম নেই এই যাত্রাপালাটিতে আমি মন দিয়ে অভিনয় করতে পারি এবং আমার মা কাকলি চ্যাটার্জি তার সুনামটা যেন আমি রাখতে পারি। সবাই আমাকে আশীর্বাদ করুন। বেশি কিছু কথা বলছি না, একটা গান শোনার অনুরোধ এসেছে। সুন্দর সঙ্গীত পরিবেশিত হলো। উনার গানের কলির মধ্যে একটা শব্দ ছিল সুন্দর, সত্যম শিবম সুন্দরম। পৃথিবীর মধ্যে ধনী দেশ আমেরিকা, আমরা সবাই জানি। সে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহিম লিঙ্কন একটা কথা বলেছিলেন, সুন্দর লুকিয়ে থাকে মানুষের মনের আড়ালে। মনে রাখতে হবে আমি যাদের ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে। আজকের এই সুন্দর আনন্দ ঘন পরিবেশে সুন্দর একটি সঙ্গীত পরিবেশিত হলো। আমরা পাবড়ি চ্যাটার্জিকে সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি প্রথমে আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন আমাদের সকলের কাছে। জগজ্জননী মা শারদা একটা কথা বলেছিলেন, পৃথিবীতে তোমার ভূমিকাটি ভালোভাবে সম্পন্ন করো, ইহাতে তোমার সকল সম্মান নিহিত আছে। সুতরাং আপনার ভূমিকাই আপনাকে সম্মানের জায়গায় নিয়ে যাবে। মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি, জগজ্জননী মা শারদার কাছে প্রার্থনা করি, তুমি বলেই বলছি, বয়সে অনেক ছোট মেয়ের মতো, তাই তুমি আরও 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 ভালো হও, বড় হয়ে দেবীপল্লী যাত্রা সমাজকে এগিয়ে নিয়ে চলো, এই আশীর্বাদ। এখন সভাপতি মহোদয় কিছু কথা বলে আনুষ্ঠানিকভাবে সবার কাজ শেষ করবেন। তারপরে আমরা আসল জায়গায় প্রবেশ করব।
আমাদের পালাকারের কাছে। মাননীয় প্রধান অতিথি মহাশয়, প্রযোজক, সঞ্চালক, নাট্যকার, আমার অতি প্রিয় নাট্যকার এবং নাট্য নির্দেশক, কলাকুশলীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। শুধু একটা কথাই বলবো, কালের কপল তলে যদি ভেসে যায় কোনো কালে, আমার এই স্মৃতি লেখা থাকে যেন মনে লেখা, অকৃত্রিম এইটুকু আবেদন। নমস্কার। খুব সংক্ষেপে, উনি একজন সাহিত্যিক মানুষ, কবি মানুষ। আবার উনি প্রত্যন্ত গ্রাম বাংলায় আমাদের ক্লাবে বিভিন্ন পাঠাগারে নাটকের নির্দেশনার দায়িত্ব নেন। বাংলা ভাষাও যেমন জানেন, আমাদের সংস্কৃত ভাষা তেমনি জানেন, আবার বিদেশি ভাষা ইংরেজিতেও উনি পারদর্শী শিক্ষক। যাই হোক, সভাপতি মহোদয় তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সার কথা বলে দিলেন। এখন মঙ্গলময়ের সামনে প্রদীপ প্রজ্বলন করবেন এবং দেবীপল্লী যাত্রা সমাজের হয়ে শুভাশিস প্রার্থনা করবেন। নটনাথের আশীর্বাদ ধন্য চিত্র, মঞ্চ, দূরদর্শন খ্যাত নট নাট্যকার, যিনি তপন জ্যোতিতে উদ্ভাসিত, শ্রীময় সুকান্ত মুখার্জি। 1432 বঙ্গাব্দের পালা প্রযোজনা, দর্শকের দরবারে শুধু বিজ্ঞাপনের চমক নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থাকা এক বড় মাপের অশ্রু সজল, প্রেম বিরহে ভরা নাচে গানে সামাজিক পালা, যা যাত্রা আসরে দেখতে পাওয়া যাবে। সকলকে খুশি করতে যাবে যেই, স্বপ্নের ভেলায় চড়ে সবাই জানব রাত্রির চোখে ঘুম নেই। আমরা জানি সুকান্ত বাবুর সঙ্গে অনেক শিল্পীর পরিচয় আছে, অনেক প্রযোজকেরও পরিচয় আছে। এখনো পর্যন্ত তিনি এই 1432 বঙ্গাব্দের যতটুকু আমি জানতে পেরেছি, বোধহয় 6 থেকে 8টি দলের বই উনি দিয়েছেন এবং নির্দেশনার দায়িত্ব উনি নিয়েছেন। শিল্পীদের কাছে করজোড়ে বিনীত আবেদন করব, আমাদের পালাকার যেভাবে নির্দেশনার দায়িত্ব নেবেন সেইভাবে আপনারা পালন করবেন। এ একটা পরিবারের মতো হয়ে সকলে মিলেমিশে থাকবেন। এখন আমাদের মঙ্গলময়ের সামনে প্রদীপ প্রজ্বলন করছেন পালাকার সুকান্ত মুখার্জি মহোদয়। এর কাছে সকল কলাকুশলীদের শুভাশিস কামনা করে প্রদীপ প্রজ্বলন করছেন পালাকার সুকান্ত মুখার্জি। ওম শুভম ভবতু কল্যাণম আয়ুরারোগ্যবর্ধনম আত্মজ্ঞান প্রবোধায় জ্যোতিদীপ নমস্তুতে ভো দীপ দীপয়ং কর্মসাক্ষী স্বরূপিণম যাবৎ কর্ম সমাপ্তি সাত তাবত্তং সুস্থিরো ভব। হে দীপ, তোমাকে নমস্কার। তুমি জ্যোতি স্বরূপ, তুমি শুভ কল্যাণকারী এবং অশুভ নাশিনী। যে পর্যন্ত আমাদের কর্ম সমাপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত তুমি সাক্ষী রূপে অবস্থান করো। ওম শান্তি শান্তি শান্তি। এখন মঙ্গলময় মুহূর্তে অভিসংবাদিত প্রযোজক ও সর্বাধিনায়ক শ্রীময় সর্বেশ্বর দাস মহোদয় যাত্রাপালার পাণ্ডুলিপি তুলে দিচ্ছেন রচয়িতা ও নির্দেশক শ্রীময় সুকান্ত মুখার্জির করকমলে।
আমরা রাজ্যের চোখে ঘুম নেই পাণ্ডুলিপি আমাদের প্রযোজক মহোদয় এবং দলের সর্বাধিনায়ক নির্দেশক পালাকার তার করকমলে তুলে দিলেন। এখন তাকে অনুরোধ করব শিল্পীদের উদ্দেশ্যে এবং যাত্রা শিল্প প্রসঙ্গে দেবীপল্লী যাত্রা সমাজের হয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপিত করবেন, তারপরে তিনি তার মহড়ার কাজ শুরু করবেন। নমস্কার। মঞ্চ উপবিষ্ট সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং সবাইকে মঞ্চের সামনে উপবিষ্ট সমস্ত কলা কুশলীবৃন্দ, নায়ক বন্ধুগণ, পরিচালকগণ এবং এই দলের যারা শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অভিনন্দন, ভালোবাসা, আরও অনেক কিছু যা বুকের মধ্যে আছে সবটা উজাড় করে দিলাম। একটা কথা বলি, আমি একটা ভালো নাটক লিখে দিলাম, খারাপ নাটক লিখলাম, দুটোই বলছি। শিল্পীরা যদি তাদের ঐকান্তিক চেষ্টা দিয়ে সেই প্রোডাকশনটাকে সুন্দর করে তোলে, তাহলেই সেই প্রোডাকশনটা সুন্দর হবে, তাহলে হবে না। আমি যতই ভালো লিখে দিই, মন থেকে যদি না করে তাহলে প্রোডাকশনটা ভালো হতে পারে না। আমার কাছে একান্ত অনুরোধ, যার যেটুকু পাঠ আছে কারুর প্রতি ঈর্ষা না করে, আমারটা ছোট তারটা বড় না ভেবে সেই পাঠটা মন দিয়ে করবেন, তাহলে দলটা বাঁচবে, মালিক বাঁচবে। মালিক যদি বাঁচে, আপনারা বাঁচবেন, 5টা পরিবার বাঁচবে। এই বলে সবাইকার ভালোবাসা, আশীর্বাদ মাথায় নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবীপল্লী যাত্রা সমাজের এবং সকলের উপস্থিতিতে আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।